লাউ না, এগুলা হলো লকুজ। অসাতলে শুধু লম্বায় হয়ে থাকে, কিন্তু এটার পরিবেশ হয় নাই। সমস্ত লাউ মাটির সাথে মনে করেন যে ঠেকে ঠেকে আছে। তারপরে দেখেন কি সুন্দর পরিষ্কার, একদম ক্লিয়ার। বিঘা রেখে এই জায়গাটা আছে সম্পূর্ণ এগুলা সজলেকে একদম একটা পারফেক্ট জায়গা। কিন্তু বেগুনের গাছের উপর দিয়ে বেগুনের গাছ ভালো হয় নাই, কুয়াশার কারণে কিকরি ধরেছে। এটিও আছে, এই যে দেখেন কত সুন্দর লাউ। পরামর্শে দেখেন নতুন নিয়মে নতুন কৌশলে এক জমিতেই দুই চাষ, অর্থাৎ বেগুনের গাছ আবার মনে করেন যে তার উপরেই আবার এই লকুজ লাউয়ের গাছ। এটা নতুন কৌশল না, সচরাচর সব মানুষই করে এখন, সব বাংলাদেশের সব মানুষই আপডেট হয়ে গেছে, কিন্তু এরকম ভাবে লাগাইছে। কিন্তু যাই যারা বলুক যে সুন্দর হয়েছে, কিন্তু বেগুনের গাছ মানে অবস্থা খুবই খারাপ। এখন একটা নতুন প্রজেক্টে যাব, সেটা এই যে দেখেন বেগুনের অবস্থাটা দেখেন। আমরা যাবো আমিনুল কাকার প্রজেক্টে, নতুন প্রজেক্ট, মানে অল্প জায়গাতে সব ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি, সময় পাখির চেঁচামেচি। এই যে আমাদের আমিনুল কাকার প্রজেক্ট, বেগুনের গাছ। ওই জায়গা কি ওগুলা, মূলা, মূলা, লাল শাক, কপি কই, এই যে কপি, ফুলকপি, মানে এগুলো বিক্রির জন্য না, পরিবারের সাথে একসাথে নিয়ে খাওয়ার জন্য, মানে অল্প অল্প করে প্রতিদিন তুলবে। আর এই জায়গা 28 কালির গাছ, শাক, চারিদিকে বেগুন, সুন্দর একটা পরিবেশ। এই যে কপি নতুন করে চারা লাগাইছে, এগুলা হয়ে যাবে। টমেটো, এই যে টমেটো, মাঝখানে চিপাত পড়ছে টমেটো একটা। টমেটো, এই যে কাঁচামরিচের গাছও আছে। এই যে